আজ তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি ভেটকি মাছের। ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে রেসিপিটা একেবারেই অন্য ধরনের। মনে হয় না ইউটিউবে খুঁজলেও পাবে, কারণ এটা আমি যখন প্রথম বানিয়েছিলাম, মানে এটা বাই চান্স আর কি করে ফেলেছিলাম, কিন্তু তারপর থেকে এটা এত বাড়িতে সবাই ভালোবাসে যে এটা মোটামুটি ফুলকপি পেলেই এটা একবার করে হলেও করি আর কি। এর জন্য একটু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, ফুলকপি ফুলগুলোকে আর কি একটু টুকরো করে নিলাম। ফুলটা বড় হলে 4 টুকরো, না হলে 2 টুকরো নিয়ে এবার একটু নুন হলুদ দেওয়া গরম জলের মধ্যে একটু ফুলকপিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, যাতে পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যায়। ওটাকে তারপর জল থেকে 10 মিনিট বাদে তুলে নিয়ে আবার মটরশুঁটিটাকেও একটু ভিজিয়ে রাখবো, তাহলে একটু নরম হয়ে যাবে আর কি, আর কিছু না। আমি সেদ্ধ ঠিক করছি না ফুলকপি বা মটরশুঁটিটাকে। এদিকে ততক্ষণে আমি ভেটকি মাছের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এটা একদমই মানে কাটা ছাড়ানো, মানে কাটা নেই ভেটকিটার মধ্যে। এটা ওই যে বড় যে মাছগুলো হয় না, সেই ভেটকি আর কি বলতে পারো, যেটা দিয়ে ফিলেট হয়, এইরকম বড় ভেটকি। আমি এটা একবার মানে প্রথম যখন আমি বানিয়েছিলাম, বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল এবং তারপরে কিছু এরকম মাছ ভাজা থেকে গিয়েছিল, সেইটা দিয়েই প্রথম ট্রাই করেছিলাম এবং মানে দারুণ খেতে হয়েছিল। তা সেটাই মনে হলো আমি তোমাদের সঙ্গেও এই রেসিপিটা একবার শেয়ার করি, মনে হয় তোমাদের কাছেও খুব ভালো লাগবে। মাছটা দেখতেই পেলে, বলার এমনি কিছু নেই। মাছটাকে ভেজে নিলাম ভালো করে, দিয়ে ফুলকপির টুকরোগুলোকেও একটু হালকা ব্রাউন রং ধরা অবধি ভেজে নিচ্ছি। দেখে পেয়েছো ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়নি, মানে যেন নরম না হয়ে যায়। এদিকে এই রান্নাটা করতে আমার একটু পেঁয়াজ লাগবে। আমি পেঁয়াজটা এখানে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এর মধ্যে আমি একটু পেঁয়াজ শাক রসুন শাক ইউজ করব। এই শীতে পাওয়া যায় এগুলো, তাই ব্যবহার করেছি। এই প্রিপারেশনটা কিন্তু যে কোনো সময় করতে পারা যায়। পেঁয়াজ শাক রসুন শাক না পেলেও কোনো অসুবিধা নেই। এমনি নর্মাল আমি যেরকম পেঁয়াজ কুচিয়েছি সেটা তখন আরেকটু বেশি দিয়ে দিলেই হয়ে যাবে অ্যাডজাস্ট। কাঁচা লঙ্কা একটু চিড়ে নিলাম। ওদিকে আদা রসুনটাকেও আমি হামাল দিস্তাতে একটু থেতো করে নেব। ফুলকপি ভেজে তুলে নিয়েছি। এদিকে টমেটোটাকেও আমি এরকম করে বীজটাকে ফেলে দিয়ে কুচিয়ে নিচ্ছি। এই 2টো মতো টমেটো দিলাম এখানে। এবার তেলে একটু ফোড়ন দেব। গোটা গরম মশলা হিসাবে আমি দিলাম একটু ছোটো এলাচ আর দারচিনি, একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি, আর তেজপাতা, একটু 2টো শুকনো লঙ্কা। ফোড়নটার বেশ ভালো ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচিটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তাই একটু নুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু যেই নরম হয়েছে, দেখেছো রং ধরেনি কিন্তু একটু নরম হয়ে গেছে, তখনই আমি আদা রসুনের থেতোটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এই যেটা বলছিলাম পেঁয়াজ শাক রসুন শাক, পেঁয়াজটাকে আলাদা করে নিয়ে, গোড়ার পেঁয়াজটা বেশ বড়, ওটাকে আলাদা করে নিয়ে আর শাকটাকে এক জায়গায় করে কুচিয়ে নেব। এটা রসুন শাক, রসুনেরও তাই, যেটা গোড়ার অংশ রসুনের অংশ সেটাকেও আমি এরকমভাবে আলাদা করে একটু স্লাইস করে নিচ্ছি। পেঁয়াজও যেটা, ওটাকেও স্লাইস করে দিয়ে দেবো, আর শাক অংশটাকেও আমি আবার আলাদা করে অ্যাড করে দেবো। এবার ওই রসুনের যে অংশটা, রসুন শাকের গোড়া, সেইটাকে অ্যাড করে দিলাম। এবার এইরকম একটা পেঁয়াজ শাকের যে পেঁয়াজের যে গোড়াটা পেঁয়াজটা ছিল, সেটাকেও এরকম স্লাইস করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার হ্যাঁ, যদি না পাও পেঁয়াজ রসুনের এই শাকটা, তাহলে পেঁয়াজটা আর একটু বেশি করে দিয়ে দিলেই হয়ে যাবে। যেটা আমি মিডিয়াম সাইজের 2টো দিয়েছি, সেটা না আরেকটা দিয়ে দিলে মিডিয়াম সাইজের হয়ে যাবে। নিয়ে এগুলোকে একটু এবার সবই ভাজা ভাজা। রান্নাটায় দেখবে এক ফোঁটাও আমি জল ইউজ করছি না, করবও না আর কি, করছি না, করবো না। দিয়ে মটরশুঁটিটাকে অ্যাড করে দিলাম, টমেটোটাকেও অ্যাড করে দিচ্ছি।
এবার কিছু গুঁড়ো মশলা হিসাবে দিচ্ছি ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, মানে এটা যেটা ঝাল হয় সেই লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। নুন আমি আগে দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, পরে টেস্ট করে দেখে নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু নুন অ্যাড করে দেবো। দিয়ে সবটাই একটু এরকম ঢেকে ঢেকে ভাজা ভাজা করব। ততক্ষণে আমি এই শাকটাকেও কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজের শাকটা, এর মধ্যে একটু রসুন শাকও রয়েছে, সেটাকেও কুচিয়ে নিলাম। দিয়ে এদিকে মশলাটাও ভালো করে ভাজা ভাজা হয়েছে। আমি অল্প একটু আবার নুন দিলাম, কারণ প্রথমে নুনটা খুব কমই দিয়েছিলাম, আর একটু চিনি দিলাম। এবার এই যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু এরকম মানে টুকরো টুকরো করে দিচ্ছি, পুরো স্ম্যাশ করছি না কিন্তু। এবং রান্নাটা তো তাই, মাছটা কিন্তু যেন একদম স্ম্যাশ না হয়ে যায়, এরকম টুকরো ফর্মেই থাকে আর কি। এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম মাছটা পুরোটাই। এবার ভালো করে মশলার সাথে মাছটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে আমি ফুলকপিটাকেও অ্যাড করে দিচ্ছি। ফুলকপি, মাছ কোনোটাই কিন্তু এমনভাবে আমাকে এটা নাড়তে হবে, ভাজাও হবে, মশলাটাও পুরো কোট হবে রান্নাটায় সব কিছুর সঙ্গে, আবার যেন ভেঙে একেবারে স্ম্যাশ মতো না হয়, ঘন্ট না হয়ে যায় আর কি, সেইটা বলতে চাইছি। এবার কাঁচা লঙ্কা চেরাটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই যে পেঁয়াজ রসুনের যে শাকটা ছিল সেইটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়েই এসছে শেষের দিকে, মানে ওই যদি পেঁয়াজ শাক তোমরাও ব্যবহার করো এরকম শেষের দিকে ব্যবহার করবে। এবার নামানোর আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এটা ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে খেতে, মানে বাই চান্স হয়ে যাওয়া একটা রান্না বলতে পারো। সেই জন্যই প্রথমে বললাম এটা ইউটিউবে পাওয়া যাবে না এই রেসিপি। এটা ভাতের সাথে দারুণ লাগে, কিন্তু আমি দেখেছি এটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে, তবে ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে কখনো ট্রাই করিনি। তোমরা যদি কেউ করো এই রেসিপিটা আমার এটা দেখে ফলো করে, তাহলে একবার জানিও। এবং হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখো আমার ভিডিও একটু জানিও কমেন্টে।